ছোটবেলাতে যে জিনিসটা পাওয়ার কথা ছিল সেই জিনিসটা আমাদের দুজনারই পাওয়া হয়নি। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি কিন্তু সবসময় ভালো থাকি। আমাদের গৃহবধূদের কখনো মুখ ফুটে বলতেই নেই যে আমরা খারাপ আছি। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। বর্মশাই সকাল সকালই ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেল অফিসে। আর ছেলের যেহেতু এক্সাম শেষ, উনি রয়েছে বাড়িতেই, প্রতিষ্ঠাও যাবে স্কুলে। আর ওদেরকে এই প্রতিষ্ঠাকে স্কুলে পাঠানোর জন্য আমাকে সকাল সকাল রান্নাটা বসাতে হবে। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশিনে জামা কাপড়গুলো লাগাতে হবে কাচার জন্য। প্রতিদিন আমার বাড়িতে কাচা রয়েই গেছে। একদিন যদি জামা কাপড় না কাচা হয় তো পরের দিন ডবল। আমি চেষ্টা করি প্রতিদিনই জামা কাপড়গুলো কেচে ফেলা। যেদিনকে একটু কম জামা কাপড় হয় সেদিনকে হাতেই কেচে মেশিনে স্পিন করে নিই, আর যেদিনকে একটু বেশি হয় সেদিনকে মেশিনেই লাগিয়ে দিই। আর আগের দিন যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ওগুলো তো ব্যালকনিতে নাড়া ছিল, ওগুলো সব শুকিয়ে গেছে। আমার বাড়িতে বর্ষা বৃষ্টি যাই হোক না কেন জামা কাপড় কাচার বন্ধ নেই। যদিও বা জামা কাপড় কেচে মেলার জায়গাটাও যে খুব ভালো, ব্যালকনিটা ছিল বলে এ যাত্রায় বেঁচে গেলাম। আমার জামা কাপড় শুকানোর কোনো সমস্যাই হয় না। আর এখন বৃষ্টি রানী তো তার প্রবল বেগে চলে এসেছে, খুব দয়া বর্ষণ করছে। তোমরা যাই বলো, কিন্তু বর্ষাকাল কিন্তু আমার খুব ভালো লাগে। গরমকালে সেই প্যাচপ্যাচে গরম, আর শীতকালে সেই কুড়েমি। এর থেকে ভাই বর্ষাকালই ভালো। বর্ষাকালে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, আর যার জন্য বাইরের দিকে তাকালেও কত ভালো লাগে। গ্রীষ্মকালে গাছপালাগুলো কীরকম যেন তাকালে মনে হয় যে ওরাও মন প্রাণে চাইছে এক ফোঁটা জল। আর যতই বাড়ির গাছগুলোতে দেখবে গ্রীষ্মকালে আমরা জল দিই না কেন, বর্ষার জলের কিন্তু একটা আলাদাই মহিমা আছে। বর্ষাকালে গাছগুলো একদম সবুজ হয়ে থাকে, মনে হয় যেন প্রকৃতি নতুন করে প্রাণ পেয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কত জামা কাপড় ছিল সেগুলোকেও নিলাম গুছিয়ে। তারপরে চলে এলাম এই ঘরে, ছেলে উঠে গেছে ঘুম থেকে। আর আমি এদিকে চলে এলাম রোজকার নিত্যকর্মে, যে সমস্ত কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয় 365 দিন। জানো তো, এই কাজগুলো করার জন্য কিন্তু কখনো মায়না পাই না। ভালোবেসে কাজ করি, কোনো সম্মানও পাই না। দেখবে যে কাজ করে পারিশ্রমিক না পাওয়া যায় সেই কাজের কিন্তু কোনো সম্মান হয় না। আজকে আমি যদি সংসারে কাজ করে, আমি যে কাজটা সংসারে করি বা প্রতিটা গৃহবধূ সংসারের জন্য যে কাজগুলো করে থাকে, তার যদি একটা স্যালারি হয়, আমি তো বলবো কমসে কম 20,000 টাকা স্যালারি হওয়া উচিত। কেননা আমাদের ডিউটি হচ্ছে 24 আওয়ার, আমাদের 24 ঘন্টা একভাবে অ্যাক্টিভ থাকতে হয়। তবুও আমরা স্যালারি পাই না। দিন অন্তে কিন্তু আমাদেরকে একটা কথাই শুনতে হয়, সারাদিন কি করো, তোমার আর কাজ কি। সত্যি, যারা বাড়ির বাইরে গিয়ে জব করে তারাই কাজ করে, যারা বাড়িতে থাকে তারা কিন্তু কোনো কাজ করে না, তারা হচ্ছে বেকার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর দোরগুলো গোছানো হয়ে গেল। হ্যাঁ, তা কি কথাটা যেন বলছিলাম। ছোটবেলাতে আমরা দুজনাই ওই জিনিসটা পাইনি, সেটা হচ্ছে জন্মদিন। আমার বড়মশাইয়েরও কখনো জন্মদিন হয়নি, আর আমার তো জন্মদিন দূরস্থ, আমারও কখনো জন্মদিন হয়নি। আমার বাপের বাড়িতেই জানো, ছোটবেলাতে দেখতাম আমার 2 ভাইয়ের বেশ ঘটা করেই জন্মদিন হতো। আমাকে কখনো জন্মদিনে কেউ পায়েসও রান্না করে দেয়নি। আমাদের বাড়িতে বলতো যে মেয়েদের জন্মদিন করলে নাকি কপালে কষ্ট হয়। জানি না কথাটা কতটা সত্য। আমার ভাইয়ের মেয়েদের এখন জন্মদিন হয়, আমি আমার মেয়ের জন্মদিন পালন করি।
আর আমি খুব খুশি যে আমার ভাইয়ের মেয়েদের জন্মদিন হয়। আর আমি তো সব নিয়মের বিরুদ্ধে, আমি অন্য পথে চলতে ভালোবাসি। আমি কিন্তু প্রতিষ্ঠার জন্মদিন করেছি আর যতদিন পারবো করে যাব, মানে আমি যতদিন বেঁচে থাকবো। আর আজ হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন। আজ শুক্রবার, এই জন্য তেমনভাবে কিছু আয়োজন করা হবে না, অল্প কিছুই আয়োজন করব। তার আগে দেখে নাও আমার ব্যালকানিটার অবস্থা, ধোবিঘাড় হয়ে গেছে আমার বাড়িটা। বর্ষাকালে ব্যালকানিতে আমি এইভাবেই জামা কাপড় নেড়ে রাখি। হ্যাঁ, তা বলছিলাম কি, আজ হচ্ছে বড়মশাইয়ের জন্মদিন, আজ শুক্রবার, বেশি কিছু আয়োজন করাও হবে না। যদি দুপুরবেলা বাড়িতে থাকতো তবু একটু 5 রকম ভাজা টাজা দিয়ে একটু নিরামিষই ভাত দিতে পারতাম, কিন্তু তিনি চলে গেছেন অফিসে, যা করার সেটা আমাকে করতে হবে রাত্রিবেলাতে। বড়মশাইয়েরও জন্মদিন কখনো হয়নি, যখন থেকে বিয়ে হয়েছে ওর সাথে আমি চেষ্টা করেছি ছোট করে হলেও ওর জন্মদিনটা আমার ছেলে মেয়েরও যেভাবে পালন করি ওরটাও করার চেষ্টা করি। আর ও চেষ্টা করে আমার জন্মদিনটা ছোট করে হলেও পালন করার। যাক, এখন তো পাচ্ছি বুড়ো বয়সে গিয়ে। এখন বাজে দুপুর 2:30, আর এখন লাঞ্চ করব। দেখে না আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, ছোলার ডাল। ছোলার ডালটা লাঞ্চে কেউ হয়তো খাবে না, ছোলার ডালটা করে রেখেছি রাতে লুচি খাওয়ার জন্য। রয়েছে আলু পটল সয়াবিনের তরকারি, কচুরগাটি সেদ্ধ আর কাঁকরোল ভাজা। আর এইদিকে হচ্ছে পাঁপড় ভাজা করব, তেল গরম বসে দিয়েছি। আর এই যে আলুর পাঁপড় আর সাগর পাঁপড় রেখেছি বার করে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিচ্ছি পায়েস। আমাদের মধ্যে যে কোনো শুভ কাজে পায়েসটা করতেই হবে। আমার বাড়িতে 3 জনার জন্মদিনেই আর পায়েসটা তৈরি করা হয়, আমার জন্মদিনে পায়েস করা হয় না। আমি বলি, নিজের জন্মদিনের পায়েস কি নিজের হাতে রান্না করে খাবো? চলে এসেছি রাতের খাবার দাবার নিয়ে। বড়মশাইয়ের জন্মদিন যেহেতু আজকে শুক্রবার, তার জন্য আজকে একটু নিরামিষই করতে হয়েছে। দেখো নিরামিষ আইটেমে কি কি করেছি। এখানে করেছি ছোলার ডাল হিং ফোড়ন দিয়ে, আম কেটে নিয়েছি, এখানে পায়েসও করে রেখেছি। আর এখানে রয়েছে 5 রকম না 6 রকমের মিষ্টি জিলিপিটা দিয়ে। আর রয়েছে এখানে বড়মশাইয়ের জন্য খাবার সার্ভ করে দিয়েছি। জন্মদিন না, এইটুকু তো বানতা হ্যাঁ। আর লুচি এখানে ভেজে নিয়েছি। আর এই যে বড়মশাই এখানে দাঁড়িয়ে আছে, দেখো এই গেঞ্জিটাও আমি গিফট করেছি, ঠিক আছে? গেঞ্জিটা কেমন হয়েছে সেটা বলো কমেন্টস করে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।